গ্যাস পেলে 12 বাজে বেশি কিনি, হ্যাঁ বউ বলে না আর আমি বাদ বউ হাই নি এই হোক গুন্ডা নেওয়ারি আরা খুবই দুর্গতি আর অবস্থা আর বেচা কিনার অবস্থা খারাপ গ্যাস লই আর মহাসংকটের মধ্যে আছে। বয়সর বারে খানিকটা আটকা ফরিন্নে এই মানুষের নাম জাহাঙ্গীর আলম। বোর 6টাতুন চট্টগ্রামের ওয়াসার মুরুত হাসি মুখে ভোজন রসিক অকলরে চা পরিবেশন করিলিও তার অন্তরত দুঃখর শেষ নেই। হারণ চলমান গ্যাস সংকটের হারণে তার ব্যবসা তৈ নফার লাভুর কুল কিনারা। আবার গ্যাসের দাম বাড়িলিও পাবলিকুর বয়ে হানার দামও বাড়াই নফারের ফলে আগের দামে বেসম্পরের হানাগিন। যেই দামে আগে চা বিক্রি করতাম ওই দামে বিক্রি করতেছি। আমরা তো বেশি বিক্রি করতে পারি না, বেশি বিক্রি করলে পাবলিক আমাদেরকে গাওয়া হাত দিবা বা জামিলা করবো আমাদের সাথে। এই বই আমরা মানুষের সাথে জামিলা করি না, আমাদের লাভের অংশ থেকে আমরা এগুলো জরিমানা দিতেছি, আমরা এগুলো কটন দিচ্ছি আর কি করবো এখন আমরা নিরুপায়, আমরা সাধারণ মানুষ আমরা নিরুপায়, মানে যা করে তা মানতে বাধ্য আমরা। ক্ষতি হয়, গ্যাসের দাম বেশি, বেচা কিনা কম, বেচার মিল খায় না, টাকা দিয়ে তো গ্যাস পাওয়া যায় না, আমাদের ক্ষতি হইতেছে না, স্টাফের বেতন দিতে পাইতেছি না, ঘর ভাড়া বাসা ভাড়া এগুলো দিতে পাইতেছি না। একই অবস্থা হাই লেভেল রোডের মাংস দোয়ানদার মুনাফ মিয়ার। প্রত্যেক দিন বেলা 3টা বাজে তার দোয়ানোর মাংস বেচা শেষ হলিও আজিয়ে 4টা বাজে গিয়ে গুই এরপরও তার দোয়ানোর জুলের মাংসর অবিকৃত টুরো গ্যাস নাই এখন মাংস তো মানবে মানছে পে হতলায় মাংস মানে বেচা কিনেও হারাপ তার হারণ তো গোস্ত লই যার বেচা কিন্তু হারা গোস্ত 1 বাজে বেশি কিনি আর কোন বেনে বাসার বেনে পরিগুম দিই এন্ড হাই রোড ব্যাক কোন হতে পারবে ওয়াশারের মোর হারাত বানিয়েন বেচা কিনে খুব ভালো আজকে 4-5 দিন মানে বেচা কিনে বেশি হারাপ আরও ধরা হয় গ্যাস ব্যাক কোনো ধরা মানে বাদ কেন বেনে বাদ কাম পরে তোর বাসা বাড়ি। দেশের চলমান গ্যাস সংকট, গ্যাসের অপ্রাপ্যতা, হোটেল ব্যবসায়ী, টঙর দোয়ানদার সহ কম বেশি ব্যাগ হানাত দোয়ানোর প্রতিষ্ঠানত মন্দ অবস্থা সৃষ্টি করি বলে হর ব্যবসায়ী হল। গ্যাস নতাগণের কারণে আসলে আর বেচা কিনার অবস্থা খুবই খারাপ, খুবই সংকট। আর গ্যাস দিয়ে আগে পরোটা বানাইতাম, রুটি বানাইতাম, হানি বানাই না ফেরি এই 4-5 দিন অপেক্ষা করানোর পরও 2000 টাকা গ্যাস আর নেই, 2000 টাকা গ্যাস আর নেই, গ্যাসই দেখি দিয়ে কিছু পানি কিছু গ্যাস হতক্ষণ চলে হতক্ষণ চলে। হানার দাম বাড়লে তো আর তো জনগণই মানত নয়, গ্যাসের দাম বাড়িতে কিন্তু আর হানার দাম বাড়াই না ফেরি আর আজি এতন পূর্ব 20 বছর আগে রেট দিবে এখন হইবে, হানার দাম বাড়াই তো অবশ্যই ফিরবে 100%। রেস্তোরাঁ ব্যবসায়ী অকলে জানাই অনেক সময় টিয়া দিয়েরও নফার বোতল গ্যাস, ফলে বেহতর ব্যবসা কার্যক্রম। আসলে গ্যাসটা তো আমরা আগে চাইলেই পেতাম, সাথে সাথে অর্ডার দেওয়ার সাথে সাথে আসতো। এখন দেখা যায় আমি সকালে অর্ডার করছি আজকে আসেও না, এরকমও হয়েছে। দেখা যায় যে আজকে অর্ডার দিয়েছি আগামীকালকে পাইতেছি, তাও বেশি দামে নিতে হচ্ছে। অনেককে আবার হই আগে যতদিন বোতল গ্যাস যাইতু বর্তমানে ততদিন নজার, ফলে গ্যাসের বোতলত কারচুপি আছে এন অভিযোগ করি ব্যবসায়ী হলে। না আমাদের এখানে গ্যাসের মধ্যে পানি পাওয়া যায় বুঝছেন, আগে গ্যাস কিনতাম আমরা 1230 টাকা দিয়া, এখন কিন্তু 1860 টাকা দিয়ে গ্যাস, কিন্তু সময়তে গ্যাসের বোতল দিয়া পানি বেরিয়ে যায়। তারা জানাই চাহিদা তাইলেও গ্যাস সংকটের হারণে বহুত মজার হানা তৈরি করি নফারের, ফলে বিক্রি হমি গিয়ে গুই, ক্রেতা সমাগমও হমি গিয়ে গুই। এন অবস্থাত ব্যবসায়ীর লোকসানের শঙ্কা অগরের ব্যবসায়ী হলে। দেশজুড়ি চলমান গ্যাস সংকটত বিপাকে পড়ি ব্যবসায়ী হল। পর্যাপ্ত গ্যাস না তাহাই ব্যাহতর রান্নার কার্যক্রম হৈমি বেচা কিনে ফরফি ব্যবসার উদ্যোগ। ব্যবসায়কলে জানাই দ্রুত এর সঠিক সমাধান নইলি এই প্রতিযোগিতার ব্যবসায়কল টিকে তখন কঠিন হইব বলে হইতো স্যার ব্যবসায়ী মহল। আহমেদ হোসাইন, সি প্লাস টিভি, চট্টগ্রাম।